মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি লুক নিয়ে। এবং ঈদ মানে হাসি খুশি আড্ডা এবং অনেক দিন পর সব কাজিনদের সাথে বলো সকল আত্মীয় স্বজনের সাথে আবার পুনর্মিলন, এবং সেই জায়গায় একটু স্পেশাল না হলে কি হয় নাকি বলো। সেই জন্য আজকে আমি তোমাদের জন্য খুবই স্পেশাল একটি মেকআপ লুক নিয়ে এসেছি, যাতে তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারো অ্যান্ড ঈদের মতো স্পেশাল একটা দিনে তোমরা ইজিলি এরকম একটা মেকওভার ক্রিয়েট করতে পারো। এইটা অনেক ক্লাসি একটা লুক, জাস্ট ঈদ কেন, তোমরা তোমাদের কোনো পার্টিতে এরকম একটা লুক ক্রিয়েট করে যেতে পারো। অ্যান্ড বিয়ের বাড়ি হোক, বিয়ের দাওয়াত হোক, কোনো বার্থডে পার্টি, বাসার প্রোগ্রাম, অ্যান্ড তোমরা ঈদে তো অবভিয়াসলি লুকটা ক্রিয়েট করতে পারো। এটা খুব সুন্দর গ্ল্যামিক লুক, এবং ঈদের মতো স্পেশাল ডেতে এরকম স্পেশাল একটা মেকআপ লুক করার জন্য তোমাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। সো গাইজ, আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিব। আর ময়শ্চারাইজিং এর জন্য আজকে আমি নিয়ে নিচ্ছি দ্য বডি শপের সবসময় ফ্লেভারে এই বডি বাটারটি, যা আমি আমার ফেসে অ্যাজ আ ময়শ্চারাইজার ইউজ করে নিব। ফাউন্ডেশন হিসেবে আজকে আমি আমার খুবই পছন্দের দুটি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, এবং ফাউন্ডেশন দুটি হচ্ছে এই দুটি। একটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ এই ফাউন্ডেশনটি, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে আই ম্যাজিক এইচডি ফাউন্ডেশন, যে সেই নাম্বার হচ্ছে 25। এই দুইটা জাস্ট আমি আমার হাতের উপরে খুব ভালো মতো মিক্স করে দেন আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তো এখন আমি এলিগেন্ট প্রো কনসিলারটি দিয়ে আমি আমার হাইলাইটিং এর কাজটুকুকে কমপ্লিট করে নিচ্ছি। হাইলাইটিং এর পর পালা হচ্ছে বেকিং এর, এবং আমি এখন চিলুস পাউডারের সাহায্যে আমার ফুল ফেসের ফাউন্ডেশনটাকে খুব ভালো মতো বেক করে নেব। সো আমার ফেসে লুজ পাউডারটা ছেড়ে ফেলে দেওয়ার আগে আমি আমার কন্ট্রোলিং এর কাজটা করব, কারণ আমি আমার ফেসে লুজ পাউডারটাকে কিছুক্ষণ পর্যন্ত সোক করার টাইম দিব। আমি আমার ফাউন্ডেশনের যে এক্সট্রা অয়েলটুকু আছে তা ভালো মতো সোক করে ফেলার জন্য আমি 2 মিনিট পর্যন্ত আমার ফেসে এই লুজ পাউডারটা রাখবো। এখন আমি চলে যাচ্ছি কন্ট্রোলিং এ। কন্ট্রোলিং এর জন্য নিয়ে নিচ্ছি আমি আমার খুবই ফেভারিট একটা ব্রোঞ্জার, যা হচ্ছে দ্য W7 এই ব্রোঞ্জারটি। এটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। এখন আমি আমার আন্ডার আইসের লুজ পাউডারটুকুকে বাদ দিয়ে বাকি পুরো লুজ পাউডারটুকুকে ঝেড়ে ফেলে দিব। স্বল্পতার কারণে আমি একটি চোখ করে এসেছি, অ্যান্ড আজকে আমি তোমাদের এই লুকটি শেয়ার করবো। আশা করছি তোমাদের এই লুকটি ভালো লাগবে এবং তোমরা চাইলে ইজিলি এই লুকটি ক্রিয়েট করতে পারো। অ্যান্ড এই পুরো লুকটি আমি ক্রিয়েট করেছি একটি মাত্র প্যালেট দিয়ে, সেটি হচ্ছে দিস ওয়ান। আমি আজকে চেঞ্জেবল ফ্যান্টাসি এই প্যালেটটি দিয়ে আমার এই পুরো আই লুকটি কমপ্লিট করেছি। আমাদের এই প্যালেটটি ইউজ করতে হবে এমন একদমই নয়। আমি যে সকল কালার অ্যাপ্লাই করেছি এরকম টাইপের কালার, যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে তোমরা এই সকল কালার পিক করেও এই আই লুকটি ক্রিয়েট করতে পারো। চলো দেখে নিই কিভাবে ইজিলি এই আই লুকটি ক্রিয়েট করে নিতে পারো। এখন আমি এলিগেন্ট প্রো কনসিলারটি দিয়ে আইটাকে প্রাইম করে নেব। সো এট ফার্স্ট এই প্যালেটটি থেকে আমি এই সেকেন্ড কালারটি পিক করে আমার আঙুলের সাহায্যে নিয়ে নিচ্ছি। এটা সুপার ডুপার পিগমেন্টেড একটা প্যালেট। আমি জাস্ট এই কালারটাকে আমার ব্রো বোনসে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড সেম কালারটা দিয়ে আমি জাস্ট আমার ইনার কর্নারটাকে ডিফাইন করে নিচ্ছি। এই লুকটি ক্রিয়েট করতে একদমই সময় লাগে না, জাস্ট 2 মিনিটেই ক্রিয়েট করা হয়ে যায়। এখন আমি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এখান থেকে একদম পিঙ্ক কালারটাকে পিক করে নিচ্ছি। আমার
ক্রিজ লাইনের একটু উপরে খুব প্রপারলি ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে নিব। নাও সেম ব্রাশটি দিয়ে আমি এরকম চকলেট টাইপের একটা কালার পিক করছি। সেম ব্রাশটি আমি ইউজ করছি অ্যান্ড দেন জাস্ট আমার এক্স্যাক্টলি যে ক্রিজ লাইনটা আছে না, এই ক্রিজ লাইনটাতে অ্যাপ্লাই করব। আমি জাস্ট আমার মিডল আইটুকুতে জাস্ট হাফ কাট ট্রেস করে নিব। এখন সেই সেম প্যালেটটি থেকে একদম ছোট স্মল টাইনি একটা ব্রাশের সাহায্যে এই ব্ল্যাক কালারটা একদম হালকা করে নিয়ে নিচ্ছি। আউটার কর্নারটাতে এবং ইনার কর্নারে একদম হালকাভাবে স্লাইডলি অ্যাপ্লাই করে নেব। এখন আমি সেম প্যালেটটি থেকে এরকম শিমারি বেসড স্কাই কালারটা পিক করে নিচ্ছি। আমি জাস্ট আমার আইবলের এই উপর অংশটুকুতে অ্যাপ্লাই করে নিই। আর তোমাদের যদি মনে হয় হাতের সাহায্যে তোমরা বেশি একটা কমফোর্টেবল না, দেন ইউ ক্যান ইউজ আ ব্রাশ। এখন আমি আবার ওই ব্ল্যাক কালারটা নিয়ে হালকাভাবে একটু স্মাচ করে দিব। লোয়ার ল্যাশ লাইনের জন্য প্রথমে আমি হালকা পিঙ্ক কালারটাকে নিয়ে নিচ্ছি এবং আমার একদম ফ্রন্ট সাইডটাতে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি সেই চকলেট ব্রাউন কালারটাকে নিয়ে মিডল থেকে ব্যাক সাইডটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এখন ব্ল্যাক কালারটাকে নিয়ে হালকা করে স্মাচ করে দিব। এখন আমি গোল্ডেন রোজের এই মাস্কারাটি আমার আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি কোনো প্রকার আইলাইনার ইউজ করবো না, সো আমি জাস্ট অফ ক্যামেরায় আইল্যাশ পরে আসছি। আমি আমার চোখ দুটোকে আরেকটু বড় দেখানোর জন্য ল্যাকমির এই আইলাইনারটি দিয়ে আমি আমার ইনার কর্নারে হালকা করে ড্র করে নিচ্ছি। ব্লাশের হিসেবে আজকে আমি টেকনিক মেগা ব্লাশ এই প্যালেটটি থেকে একদমই সফট লাইট টাইপের যে কালারটি রয়েছে তা পিক করে নিচ্ছি অ্যান্ড লাইটলি আমার চিক বলে অ্যাপ্লাই করছি। অ্যাজ আ হাইলাইটার আমি আজকে নিয়ে নিচ্ছি মেকআপ রিভলিউশনের শোফেক্স এই প্যালেটটি থেকে এরকম সিলভারিশ টাইপের দুটি কালার পিক করে একদম স্লাইডলি নিয়ে নিচ্ছি। এটিকে আমি একদমই হালকাভাবে অ্যাপ্লাই করব। সো গাইজ, এই ছিল আমার আজকের লুক। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ইজিলি তোমরা এবার ঈদে এরকম গ্ল্যাম একটি লুক ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড এই লুকটি তোমরা পিঙ্কিশ বলো, ব্ল্যাক বলো, স্কাই কালার বলো, অ্যাশ কালার বলো, এরকম টাইপের ড্রেস আপের সাথে ইজিলি ক্যারি করতে পারবে। অ্যান্ড তোমরা চাইলে তোমাদের ড্রেস ওয়াইজ তোমাদের আইশ্যাডোটা জাস্ট চেঞ্জ করে নিতে পারো। চাইলে এখানে তোমরা স্কাই কালার পরিবর্তে অ্যাশ কালার ইউজ করতে পারো, গোল্ডেন কালার ইউজ করতে পারো, ব্ল্যাক কালার, পার্পল কালার, তোমাদের ইচ্ছা মতো তোমাদের ড্রেস যে কালার থাকে সেই কালারে জাস্ট শিমারি বেসড অর গ্লিটার বেসড যে কোনো একটা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। দ্যাটস অল। আশা করছি তোমাদের এই লুকটি খুব বেশি প্রিটি লাগবে। আর তোমরা যদি এই লুকটি ক্রিয়েট করে থাকো অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবেন। আমি তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম এবং তোমাদের যদি এই লুকটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আমি কিন্তু তোমাদের প্রত্যেকে কমেন্ট করি এবং এই ভিডিওটা আপলোড হওয়ার 30 মিনিটের মধ্যে যে সকল কমেন্ট করবে না কেন আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিব। সো 30 মিনিট পর্যন্ত আধা ঘন্টা পর্যন্ত তোমাদের যদি কোনো প্রকার মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। সো তোমরা যদি ঈদে এরকম টাইপের কোনো একটা লুক ক্রিয়েট করে থাকো আর ঈদ ছাড়াও যদি তোমরা এরকম টাইপের কোনো একটা মেকআপ লুক ক্রিয়েট করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি জানতে ইচ্ছুক হও আমি এবার ঈদে কি রকম ড্রেস দিচ্ছি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ইনস্টাগ্রামে সকল আপডেটগুলো দিতে থাকি। সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না। তোমরা যদি আমার নিউ ভিউয়ার্স হয়ে থাকো মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিতে পারো। অলরেডি কিন্তু আমার চ্যানেলে ঈদ নিয়ে হেয়ার কেয়ার স্কিন কেয়ারের কয়েকটি ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা যদি এখনো তা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড অগ্রিম ঈদ মোবারক।